হযরতে আলী আপনার নবীর বিছানে আরাম করে, আর আবু বকর সিদ্দিকের ওই দরজার গেটের সামনে দয়ার নবী আমার আস্তে করে আওয়াজ দিয়েছে, আবু বকর সিদ্দিক আছো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মধ্যরাত্রি বেলার দিকে এই দেখেন আবু বকর সিদ্দিক এই দেখেন যেন আপনার হাজির হয়ে গেল, তাড়াতাড়ি যেন গেটটা যেন খুলে গেল। দরদি মুসলমান নবী আমার বলেছিল, আবু বকর গো আমি রাত্রি বেলায় হয়তো একে অপরে আওয়াজ করলে রাত্রির আওয়াজ অনেক দূর যাবে, আস্তে করে বললে হয়তো জোরসে হয়ে যাবে, আমি তোমাকে এত আস্তে করে আওয়াজ দিলাম, ও আবু বকর তুমি এত তাড়াতাড়ি দরজাটা কেন তুমি খুলতে পারলে গো? বলে নবী গো একদিন আপনার ওই দরবারে আপনি একদিন জানিয়েছিলেন আমাকে, বলে আবু বকর সিদ্দিক শোনো, ও আবু বকর শোনো গো, একদিন আমার সাথে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে, সেই দিন তুমি কি করবা? তাড়াতাড়ি মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য তুমি রেডি থাকবা, তৈরি থাকবা, যেন দেরি না হয়ে যেতে পারে, দেরি হয়ে গেলে সকালবেলা হলে হয়তো অসুবিধা হতে পারে। আবু বকর সিদ্দিক বলে নবী গো আমি সেই দিন থেকে আমি দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, আমি আজ পর্যন্ত কোনদিন রাত্রিবেলায় বিছানায় পিঠ ঠেকাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় আমি বিছানায় কোনদিন আমি পিঠ ঠেকাইনি, আমি শুইনি গো হুজুর, কারণ আপনি রাত্রিবেলায় হয়তো আপনি ডাকবেন আমি ঘুমিয়ে যাব, আর হয়তো আমি চালা পাবো না হুজুর গো, তাই আমি কি করলাম, আমি রাত্রিবেলায় চালা পাবো না, হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে, হয়তো আপনাটাকে সাড়া দিতে না পেরে হয়তো আমার বড় বেয়াদবি অন্যায় হয়ে যাবে, তাই নবী গো আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আপনি যেন ডাকার পরে যেন দেরি না হয়ে যায়, এর জন্য 6 মাস আগে থেকে আপনার অপেক্ষায় কবে যাবেন বলে আমি দরজা আমার গেটের সামনে আমি দাঁড়িয়ে রই। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর সিদ্দিক এবার তুমি চলো গো চলো। হযরত আবু বকর সিদ্দিককে দয়ার নবী আমার নিয়ে এইদের মক্কা থেকে মদিনার দিকে চলতে শুরু করলেন। দরদি হযরত আবু বকর সিদ্দিককে যখন নিয়ে চললেন, অনেক দূর হাঁটার পরে আপনার দয়ার নবীকে আমার বলতেছে, আবু বকর সিদ্দিক বলতেছে হুজুর নবী গো আপনি আমার পৃষ্ঠতে চাপেন, আমার পিঠের উপর চাপেন, আপনাকে আমি পিঠের উপর নিয়ে আমি ওই মদিনার দিকে আমি যাব গো হুজুর। এই দেখেন দরদি মুসলমান আবু বকর সিদ্দিকের পিঠে দয়ার নবী আমার আপনার সওয়ারি হয়ে এই দেখেন চলতে শুরু করলেন গো দরদি। কিছু দূর যাওয়ার পরে এই দেখেন ফর্সা হয়ে আসবে, নবী আমার বলে একটা জায়গা খুঁজো গো, ওই জায়গাতে হয়তো আরাম করা হবে। একটা জায়গা খুঁজতে শুরু করলেন, এই দেখেন একটা জায়গা দেখলো, একটা যেন গর্ত আছে, একটা যেন খাদ রয়ে আছে, কিন্তু ওই গর্তটা ওই গুহাটা যেন আপনার অনেক নোংরা যেন পড়ে আছে, পাতা মাকড় পড়ে আছে, মাকড় সাথে জাল পেতে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক বলে নবী গো একটুখানি আপনি অপেক্ষা করুন হুজুর, আমি গুহাটা আমি নিজে হাতে আমি পরিষ্কার করে নিই, আমি নিজের হাতে গুহাটা আমি সৌন্দর্য করে নিই, পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি আপনাকে গুহার মধ্যে আমি ডাকবো। হযরত আবু বকর সিদ্দিক আপনার সাপের ভয় না করে, ব্যাঙের ভয় না করে, কোনো আপনার কিছুর ভয় না করে ওই আপনার গুহার মধ্যে আপনি আবু বকর সিদ্দিক নামলেন। এই দেখেন নামার পরে আপনার কি করলেন, গুহাটা পরিষ্কার করতে শুরু করলেন, সমস্ত আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়ে ছোট্ট ছোট্ট আপনার ওই গুহার মধ্যে ছোট্ট ছোট্ট যেন ছিদ্র হয়ে আছে, ছোট্ট ছোট্ট যেন গর্ত রয়ে আছে। হযরত আপনার আবু বকর সিদ্দিক কি করলেন, এই পাগড়ি মুবারক
আপনার নিজে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলাকে আপনার বন্ধ করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। গর্তটা যখন বন্ধ করতে শুরু করলেন, এক এক করতে করতে মুসলমান সবগুলা যখন বন্ধ হয়ে গেছে, একটা গর্ত যেন বন্ধ হয়নি। এই দরদি মুসলমান আবু বকর সিদ্দিক কি করলো? আপনার দেখলো পাগড়ি তো শেষ হয়ে গেল, আর কিসে বন্ধ করব? নিজের পায়ের গুল্লাখানা দিয়ে, পাখানা দিয়ে আপনার ওই গর্ততে পা দিয়ে রাখলেন। আর দয়ার নবীকে আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি করুন? আপনি এই গর্তের মধ্যে, এই গর্তের মধ্যে, গুহার মধ্যে আপনি প্রবেশ করুন। দয়ার নবী আমার ওই গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, এ দরদি মুসলমান বাবা জীবন আমার গুহার মধ্যে পরিষ্কার করার যখন ডাকলেন, নবী আমার যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক আপনার এই উরু মুবারকে মাথা রেখে দয়ার নবী আমার আরাম করতে শুরু করেছেন। নবী আমার আরাম পয়েন্ট পাইতেছেন। হযরত আবু বকর সিদ্দিক আপনার দয়ার নবীকে নিয়ে বড় খুশি রয়ে আছেন। নবী আমার উরু মুবারকে আপনার আরাম করতেছেন। এখানে অবস্থায় ওই পা যে রেখেছিল, ওই পা রাখা জায়গাটাতে, ওই গর্তটার মধ্যে একটা সাপ কিন্তু ঢুকেছিল। একটা গুই সাপ যেন ঢুকে আছে। ওই সাপ বারবার করে বলতেছে, এ সিদ্দিক আকবর, ও আবু বকর সিদ্দিক গো, তোমার পা সরিয়ে নাও, তোমার পা হটিয়ে নাও, কারণ আমি নবীর সঙ্গে, আমি দুই নজরে আমি নবীকে দেখব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বুঝতে পারেন না, বারবার সিগন্যাল দিতেছে, বারবার বলতেছে, বলে পাটা সরিয়ে নাও, পাটা সরিয়ে নাও, কিন্তু দরদে মুসলমান কোনো মতে আবু বকর সিদ্দিক পা সরায় না। ও কি করলেন? ওই সাপটায় আপনার একটা কামড় দিয়ে দিলেন। আর যেমনই দরদে কামড় দেওয়া, আর কামড় দেওয়ার পরে সমস্ত শরীরটা আবু বকর সিদ্দিকের সমস্ত শরীর বিষে যেন জর্জরিত হয়ে গেছে। সমস্ত শরীরটা যেন জর্জরিত হয়ে গেছে। দরদি মুসলমান আবু বকর সিদ্দিক সহ্য করতে পারছেন না। আবু বকর সিদ্দিক যেন কঠিন অবস্থা যেন হয়ে গেছে। চোখের পানি যেন এক ফোঁটা পানি বিশ্বনবীর পেশানিতে যেন এক ফোঁটা পড়ে গেছে। নবী আমার বলতেছে, আবু বকর সিদ্দিক গো, ও আবু বকর সিদ্দিক, কি ব্যাপার? তুমি কি তোমার বাড়ির কথা মনে পড়েছে গো? ও আবু বকর সিদ্দিক, তোমার কি সন্তানাদির কথা মনে পড়েছে গো? তোমার কি আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে গো? ও আবু বকর সিদ্দিক শোনো, তোমার চোখে পানি কেন গো? আবু বকর সিদ্দিক বলে, হুজুর, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আত্মীয় স্বজনের কথা মনে পড়ে নাই, আমার কারো কথা মনে পড়ে নাই। হুজুর গো, আপনার কাছে থাকলে, আপনার স্মরণে থাকলে, আপনার পাশে থাকলে আমি সব কিছু দুনিয়ার জগতে আপনার প্রেমে মহব্বতে যেন সব যেন ভুলে যায়, সব কিছু যেন ভুলে যায়। দরদে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, তাহলে কি হল? কান্না করে করে বলে, হুজুর, আমাকে মনে হয় সাপে কামড়িয়েছে, আমাকে সাপে দংশন করেছে। বলে, কই দেখি দেখি। পা যখন সরানো হলো, সুবহানাল্লাহ, আর সরোবর পরে পরে ওই আপনার গর্ত থেকে আপনার সাপটা যেন তাড়াতাড়ি বের হয়ে নবীর পায়ে চুম্বন দিয়ে দিল। সুবহানাল্লাহ। নবী আমার বলে, ওরে গুই সাপ, আমার প্রিয় সাহাবী,
আমার আবু বকর সিদ্দিকের পায়ে কেন কামড় দিলি রে বল বল। ওই সাপের জবান খুলে গেছিল, সুবহানাল্লাহ, সাপের জবান খুলে গেছিল। সাপ বলে হুজুর আমার বেয়াদবি মাফ করবে, আমি মুসা নবীর উম্মত হযরতে আবুল হারেসা। সুবহানাল্লাহ।